চিত্রনায়িকা নিপুণ আক্তারের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ তুলেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। অনৈতিকভাবে সমিতির প্যাড ব্যবহার করে কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে মনগড়া বিবৃতি দিয়েছেন বলে অভিযোগ এনেছে সমিতির বর্তমান কমিটি। মঙ্গলবার সমিতির ষষ্ঠ সভায় বিষয় উত্থাপিত হলে নিপুণকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে আলেকজান্ডার বো বলেন, নিপুণ সাবেক সাধারণ সম্পাদক হিসেবে এটা করতে পারেন না। তিনি অনৈতিকভাবে কাছে থাকা প্যাড ব্যবহার করে মনগড়া বিবৃতি দিয়েছেন। তিনি সমিতিকে বিব্রত করেছেন, যা জালিয়াতির পর্যায়ে পড়ে। এ কারণে সভায় কমিটির সকলে একমত হয়ে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হচ্ছে। আলেকজান্ডার বো আরও জানান, 2-1 দিনের মধ্যে তাকে নোটিশ পাঠানো হবে। জবাব সন্তোষজনক না হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে জানতে নিপুণ আক্তারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। চলতি মাসের 16 জুলাই সমিতির প্যাড ব্যবহার করে কোটা সংস্কার আন্দোলন নিয়ে ফেসবুক ও ইনস্টাগ্রামে একটি বিবৃতি পোস্ট করেছেন নিপুণ আক্তার। ওই বিবৃতিতে সাবেক সাধারণ সম্পাদক হিসেবে সই করেছেন তিনি। ফেসবুকে সেটি পোস্ট করার পর এ নিয়ে সমালোচনা শুরু হয়। এর আগেও সমিতির বর্তমান কমিটি নিপুণকে কারণ দর্শানোর নোটিশ দেয়। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলকে নিয়ে বাজে মন্তব্য করায় সমিতি থেকে নিপুণের সদস্য পদ কেন বাতিল হবে না জানতে চেয়ে দেয়া ওই চিঠির জবাব দিয়েছেন নিপুণ আক্তার। চিঠির জবাবের প্রেক্ষিতে নতুন সিদ্ধান্ত নিতে যাচ্ছে শিল্পী সমিতি। সমিতির সভাপতি মিশা সওদাগর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেই নিপুণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। সমিতির সভাপতি মিশা সওদাগর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেই নিপুণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে শিল্পী সমিতি।